নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা অ্যাঞ্জেল ব্রোকিংয়ে ইকুইটি মার্কেটে কাজ করবেন। তো সিম্পলি আপনাকে যেটা করতে হবে প্রথমে সেটা আপনাকে অ্যাঞ্জেল ব্রোকিং যে অ্যাপটা আছে সেটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনার এখানে ফান্ডে যাবেন। ফান্ডে গিয়ে আপনারা যাদের ফান্ড মানে ওর ফান্ড যারা অ্যাড করতে চান তারা এখানে এন্টার অ্যামাউন্ট করে ইউপিআই বা গুগল পে যেখান থেকে আপনারা করতে পারেন। উইথড্রোর ক্ষেত্রে সেম একই কাজ করতে হবে উইথড্রোর ক্ষেত্রে। তো আপনাদেরকে আমি যেটা বলি, প্রতিদিন আপনি যে ট্রেডিংটা করবেন, যেমন এদিন আমার ফার্স্ট মর্নিংয়ে যেটা করা হবে সেটা হচ্ছে এশিয়ান পেন্ট শর্ট সেল করা হবে। তো যে কোনো স্টক আপনারা প্রথমে সেল করলে পরে বাই করতে হবে, আর প্রথমে বাই করলে পরে সেল করতে হবে। এটা ইন্টারডের ক্ষেত্রে। যেমন এদিন যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমি প্রথমেই এশিয়ান পেন্ট সেল করব। কত কোয়ান্টিটি আপনার ইচ্ছা অনুযায়ী ইন্টারডে করা হবে। ইন্টারডে এটা ডেলিভারিতে নেবেন না, ইন্টারডেতে নেবেন। ডেলিভারিতে নেবেন, এখন ডেলিভারি নেওয়ার সময় নয়। তো ডেলিভারিতে এখন নয়, এখন ইন্টারডে। যে আমি এখানে 200 বা 200 কত যে প্রাইসে আপনি নেবেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি মার্কেট প্রাইসে নিতে চান তাহলে মার্কেট প্রাইস। তো আমি লিমিটেড সিলেক্ট করতে পারবো, মার্কেট যে কোনো খুশি নিয়ে কনফার্ম সেল করে দিলে হয়ে যাবে। সেকেন্ড টাইম সেল করার পরে আপনি যাবেন সোজা অর্ডারে গেলে আপনি পজিশানে গিয়ে ওটা দেখতে পাবেন। আর পেন্ডিং থাকলে সেটাও দেখতে পাবেন। অর্ডারে গিয়ে পজিশানে গিয়ে দেখবেন। সেকেন্ড টাইম কী করতে হবে, এবার পজিশানে যাওয়ার পরে ওটাকে সেল করলে বাই করা যেতে পারবে। দ্বিতীয়ত, আপনি যদি এফআন্ডো অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে কাজ করতে চান, তো ফিউচার অপশান কাজ করার ইচ্ছা যেটা করা হয় সেটা হচ্ছে আপনার নিফটি বা ব্যাঙ্ক নিফটি। তো আমি ফিউচার অপশান করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, কর্নারে সার্চ। উপরে আপনার অ্যাঞ্জেল ব্রোকিং অ্যাপের একদম ডান দিকের উপরে দেখবেন সার্চ অপশান আছে। তো সার্চ অপশানে গিয়ে আপনি প্রথমে ক্লিক করলে এই অপশানটা আসবে, আপনি নিফটি নিয়ে আসবেন। বা কেউ যদি না পারেন তো নিফটি উপরে লিখেও নিয়ে আসতে পারেন এখানে। তো সেটা নিফটি আসবে। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সি মানে কল, পি মানে পুট। পি ফর পুট, সি ফর কল। তো পি বাই করবেন, আপনি দুটো ক্ষেত্রে বাই করবেন। সেল করতে গেলে অনেকটা পয়সা লাগে। এক লট সেল করতে গেলে ইমিডিয়েট যেটা লাগছে প্রায় 35 থেকে 38,000 টাকা। আর কল বাই বা পুট বাই করতে গেলে সেখানে আপনার 2,000 টাকা 2,500 টাকায় ভালোভাবে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অল্প অ্যামাউন্ট, আপনার যদি পয়সা কম থাকে, আপনার ফান্ড যদি কম থাকে তাহলে আপনাকে বাই করা, দুটো ক্ষেত্রে বাই। কিন্তু সেল করতে গেলেই কিন্তু আপনার তখন প্রথমে শর্ট সেল, ওটাকে বলা হয় শর্ট সেল করতে গেলে আপনাকে পয়সা বেশি লাগে। তো কল বা পুট আপনি বাই করতে পারেন। কল বাই করবেন তখনই যখন আপনি বুঝছেন যে মার্কেট উপরে যাবে, তখন কল বাই করবেন। আর পুট বাই করবেন তখনই যখন আপনার মার্কেট নিচে যাবে। এটা কিন্তু আপনাকে খুব খেয়াল রাখতে হবে। কল কখন বাই করবেন, যখন মার্কেট উপরে যাবে, অর্থাৎ মার্কেট আরও বাড়বে। পুট বাই করবেন কখন, যখন দেখবেন যেখানে আছে সেখান থেকে মার্কেট নিচে আসবে, অর্থাৎ মার্কেট কমে যাবে, মার্কেটের ভ্যালু কমতে থাকবে, সে সময় আপনি পুট, অর্থাৎ পুট বাই করলে যত আপনার মার্কেট পড়বে তত প্রফিট। কল বাই করলে যত মার্কেট উঠবে তত প্রফিট। তো সচরাচর আপনি চেষ্টা করবেন সারাদিনে 1,500 বা 2,000 যদি হয়, বা আপনার ক্যাপাসিটি অনুযায়ী, কারো 500 হতে পারে, কারো 1,000, কারো 10,000, সেটা আপনি লট হিসাবে নিতে পারেন। পার লট একদিনে 2,000 বা 3,000 বা 4,000 যাই হোক, সেটা ইনাফ অল্প টাকা ইনভেস্টে। দ্বিতীয় কথা, এটা গেল নিফটির গেল। এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম জিনিস, ওটা একই জিনিস আপনি পাবেন। আমি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি পুট বাই করি, এদিন যদি মনে করি যে আমি পুট, তাহলে এখানে গিয়ে প্রথমে বাই করতে হবে, কোয়ান্টিটি বসাবেন, করবেন, ইন্টারডে করবেন। তো ব্যাঙ্ক নিফটি বা নিফটি এছাড়াও আপনি স্টক বেশি, যেমন বাজাজ ফাইন্যান্স, এখন বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট খারাপ এসেছে, তো সেক্ষেত্রে আপনি বাজাজ ফাইন্যান্স
কল বাই পুট বাই করতে পারেন। যেটা আপনার সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোন স্টকের উপরে কিসের উপরে কাজ করেন। অন্যথায় যেটা আপনি করবেন আপনার সবথেকে ভালো যেটা স্টক বেসিস চলুন। এই মুহূর্তে আপনার হিরো মোটোকর্প এইচডিএফসি ব্যাঙ্ক উইক আছে, এইচডিএফসি ব্যাঙ্কও শর্ট সেল করা যেতে পারে। মার্কেট উপরে উঠলে তখন সেল করে দেবেন, আর মার্কেট যদি নিচে থাকে সেটা নিচে দেখে নেবেন। এইখানে আপনাকে নিজে ঠিক করতে হবে কীভাবে আপনি কোনটার উপরে স্টক বেশি গেলে এর উপরে হাত দেওয়ার সাথে সাথে এখানে কল বাই শর্ট সেলও করতে পারেন, বা বাই আপনি মার্কেট উপরে যাবে ভাবলেন তাহলে আপনি উপরে তুলবেন, আর যদি আপনি মনে করেন যে মার্কেট নিচে যাবে শর্ট সেল করে দেবেন। তো এই হচ্ছে মোদ্দা কথা। দিনে আপনাকে এটা করতে পারো, যাই করবেন অর্ডারে, আর আপনার ট্রেডিং ক্লোজ করার আগে দেখে নেবেন যে পেন্ডিংয়ে কোনো অর্ডার রয়েছে কি না, পজিশনে কোনো অর্ডার রয়েছে কি না, তারপর দেখে নেবেন, নিয়ে আপনি স্কোয়ার আপ করে দিতে পারবেন। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন, বলে দেওয়া হবে পরে, কমেন্টে লিখে জানাবেন।